5,000 soldiers are being killed. নিশ্ছিদ্র যুদ্ধের ছায়া যখন ইউরোপের আকাশ ঢেকে ফেলেছে, ঠিক তখনই আসে এক বিস্ফোরক ঘোষণা। ভূখণ্ড ছাড়তে প্রস্তুত ইউক্রেন, শান্তির অন্ধকার সুড়ঙ্গে কি এবার দেখা মিলছে আলোর, নাকি এই দৃশ্যপট আরেকটি ভূ রাজনৈতিক নাটকের পর্দা উন্মোচন? ট্রাম্পের ছায়ায় পুতিনের কূটনৈতিক চাল আর সেই খেলায় যুদ্ধবিরতি কি এখন কেবল সময়ের ব্যাপার? উত্তপ্ত মঞ্চে নাটকীয় মোড়, বিশ্ব তাকিয়ে আছে নিঃশ্বাস আটকানো এক সম্ভাব্য সন্ধির দিকে। ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার উত্তেজনা বেড়েছে। রাশিয়ায় চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে কিয়েভ প্রথমবারের মতো যুদ্ধবিরতির বিনিময়ে সীমিত ভূখণ্ড ছাড়ার আলোচনা করতে রাজি হয়েছে বলে জানা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটি ইউক্রেনের পূর্বের কঠোর অবস্থানের পরিবর্তন নির্দেশ করে, যেখানে তারা কোনো ভূখণ্ড ছাড়ার কথা অস্বীকার করেছিল। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংলাপ পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার দখলকৃত ভূখণ্ডে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধের অবসানে ইউক্রেনকে কিছু ভূখণ্ড যেমন ক্রিমিয়া ও ডোনবাস রাশিয়াকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যারা এটিকে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনের অংশ এবং কোনো ভূখণ্ড ছাড়ার প্রশ্নই আসে না। তিনি রাশিয়ার বিরুদ্ধে প্রকৃত চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এই আলোচনার মাধ্যমে ইউক্রেন 30 দিনের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। ট্রাম্প জানিয়েছে, এখন রাশিয়ার উপর নির্ভর করছে এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে কিনা। তিনি রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইউক্রেনকে জোরপূর্বক ভূখণ্ড ছাড়তে বাধ্য করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং এটি ভবিষ্যতে আগ্রাসনকে বৈধতা দিতে পারে। এই পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার সম্ভাবনা এবং ট্রাম্প পুতিনের নেতৃত্বে যুদ্ধবিরতির আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। পরবর্তী পদক্ষেপগুলো বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। 3 বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার জন্য রাশিয়ায় গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধের তৎপরতা এরই মধ্যে বেশ অগ্রগতি পেয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।